এটা দূরীভূত করতে হবে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হিংসা বিদ্বেষ পরনিন্দা গীবত সবকিছু আজকে কুরবানি সঙ্গে আমরা কুরবানি করে দেবো ইনশাআল্লাহ। একজন প্রকৃত মানুষ হিসাবে আমরা এই ময়দান থেকে যে কুরবানি করতে চাই, আল্লাহ কিন্তু মানুষের উপরটা দেখেন, আল্লাহ অন্তর দেখে। কি দেখে? চিল্লা করে কি দেখে? আল্লাহ মানুষের বাহ্যিক দেখে না, আল্লাহ কি দেখে? অন্তর দেখে। কত মানুষের দিনে বাড়িতে থাকতে পারে না, অসুস্থ অবস্থায় পড়ে আছে। কত মানুষ আজকে শহর থেকে গ্রাম নিয়ে মাতৃভূমি নিজের শৈশব কৈশব যেখানে কাটিয়েছে মাটি শিকড়ের সঙ্গে উদযাপন করার জন্য যাবে, প্রতিমধ্যে অনেকে বাধাগ্রস্ত অ্যাক্সিডেন্ট করবে, বিভিন্ন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এটাই যে অন্তর্চন্দ্র, এটাই আল্লাহকে যাও সবচেয়ে জ্ঞান দিয়ে সবচেয়ে জ্ঞান দিয়ে লিমিট কিন্তু জ্ঞান দিয়ে না এটা নানা ধরনের গাছ লাগাতে চেষ্টা প্রচেষ্টা, নানা ধরনের দুনিয়ার আসমানিয়াতের জাহান্নাতে আমরা পড়ে যাচ্ছি, যেটা আমরা পছন্দ করি না। যেটা আমরা পছন্দ করি না, আল্লাহ যেটা পছন্দ করে সেইটা বাদ দিয়া নিজের মন করা শয়তানের রাস্তা আমরা অবলম্বন করে ফেলেছি। এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। পশু কুরবানি করার সঙ্গে সঙ্গে এই মানসিকতাতে কেউ কুরবানি করতে চায় আমি যখন আমার জীবনটাকে আপনার কাছে কিছু বলবো, সঙ্গে সঙ্গে উজ্জ্বল করে দেবে, উপর করে দেবে, আর অন্তর খারাপ করে ভিতর ধারণা মিলিয়া বলে আল্লাহর কাছে হাজার শিক্ষা আমি একটা কথা বলি, আমাদের মানসিক জনগণ খাবে, অক্সিজেন পাবে, এটা পরিবেশ তৈরি করতে হবে। এটা সরকারও এলাকায় ওই গাছ বেশি পারে না, আমরা ওইভাবে তেমন বাংলাদেশে ফলের চারা লাগালে পরিচালনা করার দরকার আছে। ফুলও থাকবে এবং ফলের গাছ দৌড়ে থাকবে। জিনিস হচ্ছে বাসের ফ্যান হচ্ছে আমরা এত ঘরবাড়ি তৈরি করছি নিশ্চয়ই করতে পারবো অক্সিজেনের। আশা রাখি আপনি আমরা অবশ্যই আছে আমাদের একজন আমাদের গাছ লাগাবো, কয়টা ফুলের গাছ লাগাবো, আমরা যাতে ফলের গাছ লাগাবো, গাছ হাজারে যায় কিন্তু অনুভব করতেছ একটা জোরে বলার জন্য কিছু আজকে মনে অনেক